পুরান ঢাকার স্বাদ ঘরে বসে পেতে চান? আজ আমি বানাচ্ছি পুরান ঢাকার বিখ্যাত অথেন্টিক গরুর মাংসের তেহেরি। দোকানের মতোই ঝরঝরে চাল, নরম মাংস আর সেই পুরান ঢাকার আসল স্বাদ। সব গোপন টিপস আজকে ভিডিওতে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ শেষে বলবো তেহেরি ঝরঝরে করার আসল কৌশল আর মশলার জয়ত্রী 2টি, জয়ফল হাফ, লং 10-12টি, সবুজ এলাচ 10-12টি, দারচিনি 2টি ভেঙে ছোট ছোট করে নিয়েছি, আর গোলমরিচ 1 চামচ। এই মশলাগুলো না টেলেই ভেজে নেব। এখানে আদা রসুন ছিলে নিয়েছি, এটাও ব্লেন্ড করে নেব। এটা না টেলে গুঁড়ো করা নেওয়া হয়ে গিয়েছে, এখন আদা রসুনটা ব্লেন্ড করে নেব। মশলা আমার রেডি, এখন চলেন রান্নার কাজে চলে যাই। রান্না করব আমি এখানে পাতিল বসিয়ে দিয়েছি। আর তেহেরির আসল টেস্ট যদি পেতে চান, অবশ্যই এখানে সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। আর যদি না থাকে তাহলে সয়াবিন দিয়ে করতে পারেন, তবে পুরান ঢাকার আসল টেস্ট পেতে গেলে অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম 500 গ্রাম। এটা গোল্ডেন কালার হওয়ার আগেই আমি এখানে মাংস দিয়ে দিব। এই যে দেখেন, গোশগুলো আমি এক সাইজে কেটে নিয়েছি। এখানে তেহেরির গোশ কাটাটার উপরেও কিন্তু টেস্ট নির্ভর করে, কারণ তেহেরির মাংসটা যত সুন্দর করে কাটবেন, আর সাইজ একটা থাকে তেহেরির, এই সাইজটা কিন্তু এটা পারফেক্ট সাইজ, ছোট না বড় না, মিডিয়াম সাইজ। আমি সেইভাবেই গোশটা কেটে নিয়েছি। আর গোশটা কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে যে দেখেন, তো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর যে মশলাটা গুঁড়ো করেছি সেইটার 50 দিয়ে দেব। 50 দিয়ে এটা নাড়াচাড়া করব। তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি টক দই। টক দই দিয়ে দিব 4 চামচের 2.5 চামচ, মানে 3 চামচের মতোই দিয়ে দেব। এটা দিয়ে যখন নাড়া হয়ে যাবে তখন দেব আমি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দেব 1.5 চামচ। আদা রসুন বাটা 1.5 চামচ দেওয়ার পরে এটা আরেকটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর একটু নেড়ে নেব, নিয়ে ঢেকে রেখে দেব। তারপরে দিয়ে দেব 7-8টা কাঁচামরিচ ফালি করে ঝালের জন্য। আমার এটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন সিদ্ধ করার জন্য পানি দিয়ে দেব। দেখেন তেল উপরে উঠে এসেছে, পানি দিয়ে দিলাম গরম পানি। এখন এটা সিদ্ধ করার জন্য ছেড়ে দেব। প্রায় 15 মিনিট সিদ্ধ করার পর আমি চলে এসেছি, দেখেন হয়ে গিয়েছে। এখন যে বাকি মশলাটুকুন, সে বাকি মশলাটুকুনও দিয়ে কষিয়ে নেব। আমার এই যে কষানো হয়ে গিয়েছে, তেলগুলো বাইরে চলে এসেছে। এখন তেল থেকে এই মাংসগুলো উঠিয়ে নেব। তেল থেকে যখন মাংসগুলো উঠে নেওয়া হয়ে যাবে, এই তেলের মধ্যেই দিয়ে দেব চাল। তেহেরির আসল 1 নম্বর অথেন্টিক টেস্ট শুনতে চান? আর এখানে টিপস দিই, অবশ্যই মাংস রান্না যে করবেন ওই তেলের মধ্যেই আপনারা চালটা দিয়ে দিবেন। দেখবেন তেহেরির গোপন টিপস এই জায়গায় চলে আসে। তেলের মধ্যে যখন চালটা দিয়ে দেবেন তখনই কিন্তু এর টেস্টটা চলে আসবে। এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ 7-8টি, দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ যখন দেওয়া হয়ে যাবে, এটা একটু নেড়ে চেড়ে, স্বাদ মতো তো লবণও দিয়েছি, এখন ঢেকে রেখে দেব। মাঝখানে আরেকবার খুলে নেড়ে দেব যেন নিচে লেগে না যায়। পুরান ঢাকার অথেন্টিক গরুর মাংসের তেহরির টেস্ট পেতে গেলে টিপসগুলো এখন বলে দেই। 1 নম্বরে সরিষার তেল ব্যবহার করতে হবে। 2 নম্বরে মশলাগুলো আমি দেখিয়ে দিচ্ছি, সেগুলো না টেলে গুঁড়ো করতে হবে। 3 নম্বরে জাফরান গুঁড়ো দুধ ব্যবহার করতে হবে। আর আসল যেটা ইম্পর্টেন্ট অথেন্টিক টেস্ট আনবে সেটা হচ্ছে গোশ যে ভুনা করে নেবেন, তেলটা যে বের হবে, অথেন্টিক যে সরিষার তেল দিয়ে আমরা যে তেহরিটা করব, সেই তেলের থেকে মাংসটা উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে চালটা ভাজতে হবে। চাল
ঝরঝরা হওয়ার জন্য। আর টকবগে গরম পানি ব্যবহার করতে হবে, তাহলে ভাতটা আপনি ঝরঝরে হবে, মাংসটাও পারফেক্ট হবে। এই ছিল আমার তেহেরি রান্নার গোপন টিপস, আমি সব বলে দিলাম। চাল ভেজে রান্না করলে লেবু আর সয়াবিন তেল দিতে হবে না, তবে চালটা যদি ভেজে রান্না না করেন, ডাইরেক্ট পানিতে দিয়ে রান্না করেন, তাহলে 2টি লেবুর ফালি 2 টেবিল স্পুন সয়াবিন তেল দিয়ে দিবেন, দিয়ে পোলার চালটা দিবেন, ঝরঝরে হয়ে যাবে। এ ছিল চাল ঝরঝরে হওয়ার টিপস। দেখেন, আপনাদের সাথে টিপসের কথা বলতে বলতে আমার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে পুরান ঢাকার অথেন্টিক গরুর মাংসের তেহেরি। আমার রেসিপিটা কেমন হয়েছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার রেসিপিগুলো শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।